এরকম মুসল্লি অনেক মসজিদে আছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি বড় বড় পদ দখল করে আছে, কারণ টাকা আছে। সবাই জানে মদখোর, জুয়াখোর। সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়ে জুয়া খেলে, বড় বড় জুয়া খেলে, বড় জুয়া খেলে, জুয়াখোর। কিন্তু এই মসজিদে 20 লাখ 30 লাখ টাকা 40 লাখ টাকা দান করেছে, 20টা 25টা এসি দিয়ে দিয়েছে, জুয়াখোর, কোনো সমস্যা নেই, ব্যাস উনি পদে চলে এসছে। এগুলি আমি বানিয়ে বানিয়ে বলছি না, এটি প্র্যাকটিক্যাল কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যা হালাল তাও স্পষ্ট, আর যা হারাম তাও স্পষ্ট। এবং আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়। আহলে হাদিস হচ্ছে যে লোকটাই পৃথিবীর যে প্রান্তেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে, সে আহলে হাদিস। কাজী সাহাবীরা আহলে হাদিস ছিলেন, কারণ সাহাবীরা কোরআন সুন্নাহ মেনে চলেছেন। তাবিঈনরা ছিলেন, তাবিঈন ছিলেন, 4 ইমাম ছিলেন। যত ইমাম এসছেন পৃথিবীতে সব ইমামরা আহলে হাদিস ছিলেন। তো আহলে হাদিস মানে কোরআন এবং সুন্নাহর অনুসারী। আমি আপনি যারা আহলে হাদিস দাবি করছি, দাবির সপক্ষে যদি আমাদের কাজের সাথে না মিলে, তাহলে এই দাবিতে আমি আপনি নাজাত পাব না। এজন্য আমাদের প্রত্যেকটি দৈনন্দিন জীবনের প্রত্যেকটি আমল কোরআন এবং সুন্নাহর সাথে মিলে আমল করতে হবে, তাহলে আপনি আহলে হাদিস, আমি আহলে হাদিস। কোরআন সুন্নাহর সাথে মিলবে না, কিছু মিলছে কিছু মিলে নাই, তাহলে আপনি পুরোপুরি আহলে হাদিস হতে পারেন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবা সুবিধা মতো, আর কিছু মানবে না, তোমার বিরুদ্ধে গেলে এর নাম মুসলিম না, এর নাম আহলে হাদিস না। কোরআন এবং সুন্নাহর মধ্যে যে স্পষ্ট বিধানগুলি দেওয়া হয়েছে, যে হালাল তা হালাল হিসাবে মানতে হবে, নিজে থেকে হারাম করা যাবে না। আবার যা হারাম, হারাম হিসেবে জানতে হবে, নিজে থেকে নিজের সুবিধা মতো হারামকে হালাল হিসেবে মাকরু বলে চালিয়ে দেওয়া যাবে না। আজকে এরকম কিছু হারাম বিষয় নিয়ে কথা বলবো, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে হারাম বলে ঘোষণা করেছেন। এবং এমন কিছু হারামের কথা আপনাদের সামনে উপস্থাপন করব আজকে, যে হারামগুলি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যে হারাম যদি কেউ ব্যক্তি করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই এর জন্য ধ্বংসের অনিবার্য। এবং এই হারামগুলি যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলে এই সমাজ আর নবী রাসূলদের সমাজ থাকে না, ওই সমাজ হয়ে যায় শয়তানের সমাজ। কারণ আজকে আমি এমন কিছু হারামের কথা বলবো, যেই হারাম আমলগুলি, কাজগুলি, এটা নবী রাসূলদের কাজ না, এগুলি সরাসরি আল্লাহ বলেছেন শয়তানের কাজ, শয়তানের আমল। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলি শয়তানের আমল। শয়তান এগুলি দিয়ে এই আমল সমাজে, ব্যক্তিতে, পরিবারে প্রতিষ্ঠা করে কি করতে চাই তাও বলে দিয়েছেন, যাতে আমরা সতর্ক হতে পারি, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য স্পষ্ট করে দিয়েছেন। আসুন আমরা শুনি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, কাফেরদের বলেননি, আল্লাহ এখানে আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, নারী পুরুষ, তোমরা যারা ঈমানদার, তোমরা শোনো, ইন্নামাল খামর, নেশাদ্রব্য, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, পূজার সামগ্রী, ওয়াল আজলাম, লটারি, মিন আমালিশ শাইতান, এগুলি সব শয়তানের রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের আমল না, শুধু শব্দ একটা যোগ করেছেন আল্লাহ তাআলা আমলের সাথে, রিজসুম, জঘন্যতম আমল। আল্লাহ তাআলা বলছেন,
এই 4টা আমল শয়তানের আমল, এবং এগুলি কি জঘন্যতম আমল, জঘন্যতম গুরুতর অপরাধ। এই আমলগুলি কি কি? নেশাদ্রব্য, জুয়া, মূর্তি পূজার সামগ্রী এবং লটারি। এই 4টা কথা বলে আল্লাহ তাআলা বলছেন ফাজিতানিবুহু, এগুলি ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমরা সফল হতে চাই। সফলতা কোথায়? দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে সফল থাকতে চাই, আমার পরিবারটা ভালো থাকুক, আমার সংসারটা ভালো থাকুক, আমার সমাজটা সুন্দর থাকুক। কিন্তু আমাকে বলেন তো, আজকের সমাজ কি সুন্দর আছে? কেন নেই? এই জন্য নেই, এই সমাজে নেশা সয়লা, জুয়াখোরের আড্ডা, নেশাখোরের আড্ডায় ভরে গেছে। একদম হাই সোসাইটি থেকে শুরু করে একদম রিস্কাওয়ালা, ভ্যান মজুর, সবার ঘরে ঘরে মুখে মুখে নেশা এবং জুয়া। মোবাইলে মোবাইলে জুয়া, বিশ্বকাপ ফুটবল, বিশাল জুয়ার আসর, কোটি কোটি টাকার জুয়ার আসর। হ্যাঁ, আমার আপনার ছেলেরা খেলছে, সারাদিন কাজ করে, পরিশ্রম করে, সংসার চালানোর জন্য টাকা জমায়। ওই জমানো টাকাগুলি সব ভেঙে, সব খেয়ে, জুয়া খেলে হেরে সংসারটা তছনছ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, ফাজিতানিবুহু, ছেড়ে দাও। যদি ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, সমাজ সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে এবং তুমি নিরাপদ থাকবে। আজকে সমাজের অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। 2025 সালের জরিপ বলছে বাংলাদেশের 82 থেকে 83 লক্ষ মানুষ নেশাখোর। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি মনে করছেন এই মসজিদে মুসল্লিদের মধ্যে কেউ নেশাখোর নেই? আছে। আশ্চর্যের বিষয়, এমন নেশাখোর আছে মসজিদের সবার সামনের কাতারে জায়নামাজ বিছিয়ে বসবে, আবার বারের মধ্যে তিনি সবার আগে বোতল হাতে নেবে। এরকম মুসল্লি অনেক মসজিদে আছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি বড় বড় পদ দখল করে আছে, কারণ টাকা আছে। সবাই জানে মদখোর, জুয়াখোর। সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়ে জুয়া খেলে, বড় বড় জুয়া খেলে, বড় জুয়া খেলে, জুয়াখোর। কিন্তু এই মসজিদে 20 লাখ, 30 লাখ টাকা, 40 লাখ টাকা দান করেছে, 20টা 25টা এসি দিয়ে দিয়েছে, জুয়াখোর, কোনো সমস্যা নেই, ব্যাস উনি পদে চলে এসছে। এগুলি আমি বানিয়ে বলছি না, এটি প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনি ডকুমেন্ট চাইলে আমি ডকুমেন্ট দিতে পারবো, তবে সবার সামনে না। মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন ফাজিতানিবুহু, ছেড়ে দাও, তাহলে তোমরা সফল হবে। আজকে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শয়তানের আমল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। আমরা জানি এই কুরআনুল কারীম একদিনে নাজিল হয়নি, গোটা 23 বছরে নাজিল হয়েছে। কোনটা হালাল কোনটা হারাম যখন মানুষ জানতে চেয়েছে, তখন আল্লাহ তাআলা উত্তরে এই কোরআনের আয়াতগুলি নাজিল করেছেন। মদিনায় গিয়ে দেখলেন মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ ফার ডিফারেন্স। মদিনায় গিয়ে দেখলেন তাদের ব্যবসার অধিকাংশই জুয়ার ব্যবসা। তারা জুয়া খেলে তারা ইনকাম করে, ওই ইনকাম দিয়ে সংসার চালায়। মানে ম্যাক্সিমাম ঘরে জুয়া, এবং মদ তো তাদের এটা দৈনন্দিন একটা নাস্তা এবং সকালের রাতের খাবার, মদ পান করা। এই ধরনের পরিবেশ দেখে বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওমরুল ফারুক বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমাজে ইসলাম থাকবে, সালাত থাকবে, সিয়াম থাকবে, হজ এগুলি থাকবে, আবার মদও থাকবে, জুয়াও থাকবে, এটা কেমন জানি হয়ে যায়? একসাথে দুইটা কিভাবে চলে? আসলে মদ এবং জুয়ার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে যদি জানাতেন, মদের মধ্যে জুয়ার মধ্যে উপকার না ক্ষতি যদি জানতাম, তাহলে তো, কারণ আগে জানা ছিল না, ক্ষতি না ভালো এটা জানা ছিল না। আমরা কোনটা খেলে কোন কাজ করলে আমাদের জন্য ক্ষতি, কোনটা আমাদের জন্য লাভ, সবচেয়ে বেশি ভালো জানে কে? যিনি আমাদের বানিয়েছেন। কি বলেন? এই মোবাইলটা যিনি বানিয়েছেন, তিনি মোবাইল কিভাবে ইউজ করতে হবে, কত % চার্জ থাকলে ভালো কাজ দিবে, কতক্ষণ চার্জ দিতে হবে,
এগুলি একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হয় না? এটা কে দিয়েছে? আমি আপনি দিয়েছি? যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন। যিনি মানুষ বানিয়েছেন তিনি জানেন আমার আপনার ক্ষতির কারণ কোনটা, তিনি জানেন আমার আপনার সফলতা কোন জায়গায়। কি জানেন না? এই জন্য জিজ্ঞেস করলেন, আমার আল্লাহকে জিজ্ঞেস করেন। কারণ ওহী পাঠান কে? আল্লাহ তাআলা। মানুষের ভালো মন্দ কোথায় লুকিয়ে আছে এগুলি আল্লাহ তাআলা জানিয়ে দেন। প্রশ্ন করা হলো সূরা বাকারার 219 নম্বর আয়াত। 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে প্রশ্ন করে, আপনি কি বলবেন? আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। হে নবী, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে আছে ইসমুন কাবীর, সবচেয়ে বড় গুনাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এর আগে সাহাবীরা জানতেন না, মানুষ জানতো না, পৃথিবীর মানুষ মদ এবং জুয়ার মধ্যে কি আছে? বড় গুনাহ, ইসমুন কাবীর বলা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির দিক আছে ইসমুন কাবীর। ইসমুন কাবীর মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ সম্পর্কে, নেশাদ্রব্য পানকারী সম্পর্কে একটা কথা বলেছেন, তার গুনাহটা কোন পর্যায়ের গুনাহ সে কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد الوثن। যে নিয়মিত মদ পান করে সে কি কেমন আমল করে জানো? সে যেন শিরিকের গুনায় লিপ্ত। কিসের গুনায়? শিরিকের গুনায় লিপ্ত। আচ্ছা বলেন তো, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরকের গুনাহ। যেই গুনাহ থেকে তওবা না করে মারা গেলে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে, বের হওয়ার কোনো উপায় নেই। এমন একটি গুনাহের সাথে তুলনা করা হচ্ছে কাদেরকে? যারা খামরুন, নিয়মিত মদ পান করে, মুদমিনুন খাম, নিয়মিত মদ পান করে, তাদের গুনাহটা হচ্ছে শিরকের গুনাহ সমতুল্য। এই জন্য বিশ্বনবী বললেন, কেউ যদি একবার মদ পান করে, নেশাদ্রব্য পান করে, রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই বান্দা বান্দির উপর অসন্তুষ্ট থাকে। কতদিন? 40 দিন পর্যন্ত সে সালাত পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার সালাত কবুল করেন না। এত রাগ, এত গুসা। 40 দিনের মধ্যে যদি সে মারা যায় নেশাগ্রস্ত অবস্থায়, সে কুফুর অবস্থায় কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। 40 দিনের মধ্যে যদি সে তওবা না করে মারা যায়, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবী বলছেন 40 দিনের ভিতরে যদি তওবা করে ফিরে আসে, আমার নবী বলেন এই মদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। একবার হয়ে গেল ঘটনা, পান করলো, ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করলেন। আবার শয়তান তাকে ধরলো, পান করো, আবার পান করো। আবার পান করা শুরু করে দিল। দ্বিতীয়বার হয়ে গেল। দ্বিতীয়বারও 40 দিনের মধ্যে যদি তওবা করে, আমার আল্লাহ এত দয়ালু, দ্বিতীয়বারও তাকে মাফ করে দেওয়া হবে। আমার নবী বলেন, তারপরও যদি আবার সে শুরু করে, তৃতীয় পদক্ষেপে আবার শুরু করল। শুরু করার পরে যদি তওবা করে, তওবা না করে মারা যায়, কাফের হয়ে যাবে। আর যদি তওবা করে, তাহলে আমার আল্লাহর এত দয়া, এত মায়া, তৃতীয়বারের মতো তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তৃতীয়বার ক্ষমা আছে। চতুর্থবার যদি করে, আমার নবী বলেন চতুর্থবারের পরে যদি সে এই কন্টিনিউ করতে থাকে, তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে একটি খাবার রিজার্ভ আছে। এই মদের বিনিময়ে সে পেয়ে যাবে। ওই মদের বিনিময়ের খাবারের নাম হচ্ছে তিনাতুল খাবাল। নামটা কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ,
ওই মদ্যপানকারীর খাবার যে তিনাতুল খাবাল, এই তিনাতুল খাবাল কি? আমার নবী বলেন জাহান্নামের মধ্যে যেই মানুষগুলি আগুনে পড়ে তার শরীর থেকে পুষ রক্ত বের হবে, ওই পুষ রক্ত একসাথে বানিয়ে শরবত বানিয়ে এই লোকটাকে খাওয়াবে, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। নাউজুবিল্লাহ। আমরা কি তিনাতুল খাবাল খেতে চাই ভাই? তাহলে আমার নবী বললেন সাবধান, ছেড়ে দাও। আল্লাহ বললেন এই খেও না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাই, বলে দিন ইসমুন কাবীর, বড় গুনাহ আছে। কেমন গুনাহ? একটি হলো শিরিকের সমতুল্য গুনাহ, আরেকটি হলো 40 দিন আল্লাহর আপনার সাথে কি রাগ হয়ে থাকে, আর যদি তওবা না করে মারা যায় তাহলে সে কুফরি অবস্থায় মারা যাবে। এবং আল্লাহ নবী বলেছেন এমন গুনাহগার সে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, তাকে পবিত্র করা হবে না। যে কি করে? এর মধ্যে একজন হলো যে সবসময় কন্টিনিউ মদ্যপান করে, তার সাথে আল্লাহ কি করবেন না? কথা বলবেন না রাগে, যে তোমার জন্য এত সুস্বাদু খাবার আমি জান্নাতে সাজিয়েছি আর দুনিয়াতে আমি এটা হারাম করেছি, সে হারাম খাদ্য তুমি খেয়েছো, কাজে তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমাকে পবিত্র করা হবে না। সাহাবীরা শুনলেন যে ইসমুন কাবীর, কিন্তু ওনারা এখনো এই শিরিকের সমতুল্য গুনাহ যে মদের মাধ্যমে নেশার মধ্যে আছে এটা এখনো উপলব্ধি করেন নাই। এজন্য অনেকেই মদ পান করছেন। আমার বলা হয়েছে ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই মদের মাধ্যমে জুয়ার মধ্যে কিছু উপকারও আছে, আল্লাহই বলছেন। এরপরে বলছেন কি? উপকারের চাইতে ক্ষতির সংখ্যাটাই বেশি। ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যতটুকু উপকার আছে উপকারের চাইতে ক্ষতির সংখ্যা কি? অনেক বেশি, অনেক বেশি। একটু বলে দিলেন। প্রথম আয়াত নাজিল হলো মদিনায়, সাহাবীদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হলো। কি শুরু হলো? শুনেছ মদ এবং জুয়া নাকি বড় গুনাহ হয়, মদের মধ্যে নাকি বড় গুনাহ আছে। এটা শুনেছেন, শুনে অনেকে ছেড়ে দিয়েছেন, আবার অনেকের এই যে অভ্যাসের কারণে, কারণ এখন আল্লাহ নিষেধ করেন নাই, আল্লাহ শুধু জাস্ট বলেছেন এর মধ্যে কি আছে? গুনাহ আছে, গুনাহ আছে। কিন্তু এই যে কাবিরা গুনাহ মানে শিরকের মতো গুনাহ, এটা এখনো তারা টের পায় না। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একটা গ্রুপ মদ পান করলেন বিকাল বেলায়, যেহেতু মদ হালাল হারাম হয় নাই, জাস্ট বলেছে বড় গুনাহ আছে। তো বড় গুনাহ যে কি, কিভাবে হতে পারে মদের কারণে, তখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল ওনাদের অভিজ্ঞতা নাই। মাগরিবের রক্ত হয়ে গেছে, সাহাবীদের মধ্যে আজান হয়ে গেল, ওনারা সাথে সাথে ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে ইমাম সাহেব দাঁড়ালেন, ইমাম সাহেবের একটু খাওয়া বেশি পড়েছে, সূরা ফাতিহা তো ঠিকই মতোই পড়লেন, কিন্তু সূরা ফাতিহার পরে যে আরেকটা সূরা মিলাবে, ওই সূরা মিলাতে গিয়ে ভেজাল হয়ে গেছে। কারণ তখন কি হয়ে গেছে? ব্রেন আর কাজ করছে না। নেশাদ্রব্য কি করে? মানুষের ব্রেনকে বিকৃত করে দেয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা লোপ পায়, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য অনেক আসামি খুনিকে উকিল জিজ্ঞেস করে, আপনি কি সুস্থ ছিলেন, আপনি নর্মাল ছিলেন নাকি মদ পান করেছিলেন? এই যে খুন যে করছেন, ওরে বাঁচানোর জন্য বলে দেয়, বললেন যে আপনি মদ খাইছিলেন, আপনার হুঁশ ছিল না, এই জন্য বউরে মারছেন, তালাক দিছেন, তাইলে এটার কার্যকর হবে না, এরকম শিখাই দেয়। ওই শিখানোর কথা কাজ হবে না। আল্লাহ তো জানে, আল্লাহ জানে না? জানে। কাজী আমার ভাইয়েরা, মদ পান করলে, নেশাদ্রব্য পান করলে হুঁশ থাকে না। যখন সালাতে দাঁড়ালো, ইমাম সাহেবের হুঁশ নেই, কি বলবে? উনি একটা সূরা শুরু করলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। তিনি প্রথম আয়াত ঠিক মতোই পড়লেন, বুলিয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরদের সাথে আল্লাহ নবীর একটা প্রস্তাবনা হয়েছিল। কি প্রস্তাবনা? কাফেররা বলল, হে নবী, আপনাকে তো কোনো দিক দিয়ে থামানো যাচ্ছে না, আপনি তো আমাদের মূর্তিকে গালাগালি করেন, আমাদের মূর্তি পূজা নাকি ঠিক না, শিরকের গুনাহ হয়। তো এক কাজ করেন, আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমাদের ধর্ম নিয়ে আপনি থাকি, মাঝে মাঝে আপনারটা করবো, আপনিও আমাদের মাঝে মাঝে সাপোর্ট দিয়েন, মিলেমিশে থাকি, কুফর এবং শিরিক এবং ঈমান একসাথে চলুক। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি তাদের উত্তরে এই কথা বলুন। কি বলেন?
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো, আমরা তার ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। এই সূরার মাধ্যমে কাফেরদেরকে আল্লাহ তাআলা কি উত্তর দিবে এটা নবীকে শিখিয়ে দেওয়া হয়েছিল, প্রতিবাদ করা হয়েছিল যে না, আমরা যার পূজা তোমরা করো, এই মূর্তির পূজা আমরা করি না, এটা শিরকের গুনাহ, এটা আমরা করতে পারি না, কখনো করব না। তারপরে শেষে বলা হয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন কি আমাদের। কারো ধর্ম দিন, যার যার দিন আলাদা আলাদা, কারো ধর্ম কেউ মানতে পারবে না, যার যারটা সে মানবে। আমারটা যদি আমার পছন্দ না হয় আমি অন্যটা মানবো, অন্যটা পছন্দ আমারটা মানবে, বুঝে শুনে মানবে। এই কথার প্রতিবাদ করা হয়েছে এই সূরায়। কিন্তু সাহাবী প্রথম আয়াত ঠিকই বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। পিছনে মুসল্লি যারা আছে তারা তো বুঝতে পারছে যে প্রথম আয়াত ঠিক আছে, কারণ ওনাদের এখনো নেশায় ধরে নাই। দ্বিতীয় আয়াত বলছেন নাহনু না'বুদু মা তা'বুদুন, যেখানে বলবে লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে বলতেছে কি নাহনু না'বুদু মা তা'বুদুন। কেরাত তো সুন্দর, সহি, কিন্তু কথাটা যে কি এটা পিছনে মুসল্লিদের টিকিট টের পেয়ে ফেলছে। সর্বনাশ, নাউযুবিল্লাহ, এমন কথা বলা যায় যে নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির ইবাদত করি আমরা সবাই মিলে সেই মূর্তির ইবাদত করি, এটা কি বলা যাবে? অথচ সালাতের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় এই কথাই মুখ দিয়ে বের হয়ে গেল, এটা কি শিরকি কথাবার্তা নয়? এই শিরকি কথাবার্তার কারণে সাহাবীদের মধ্যে আলোচনা সমালোচনা হলো। সর্বনাশ, এই নেশার কারণে সালাতের মতো ইবাদতের মধ্যে আমরা বলছি কি, আমরা বলছি আমরা মূর্তি পূজা করি। কাজী কি করা যায়? আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাজিল করলেন। সেই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না। কতক্ষণ পর্যন্ত যাবে না? যতক্ষণ পর্যন্ত তোমরা মুখ দিয়ে যা বলো ততক্ষণ না বুঝো। মানে যদি নেশায় ধরে যায় তখন নেশা ধরে গেলে কিন্তু সালাত পড়বে না, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করেন নাই। তখন সাহাবীরা আসর থেকে মাগরিব এই সময়টা মদ ছেড়ে দিয়েছে। সর্বনাশ, যদি মাগরিবের সময় ধরে ফেলে, আসরের পরে যদি খাই, মাগরিবের সময় যদি নেশায় ধরে ফেলে, তাহলে তো নামাজে আল্লাহ নিষেধ করেছেন, ছেড়ে দিলেন। অনেক লোক দূরে থাকলেন। আবার মাগরিব থেকে এশা আবার চিন্তা করলেন এই কতক্ষণ বলতে এশার সালাত। এইভাবে করে এক ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে ওনারা একটু চিন্তা ঢুকে গেছে, না নেশা যদি ধরে যেত সালাত হবে না। ওই রাতের বেলায় ওনারা কিছু কিছু পান করেন, এখনো পুরোপুরি ছাড় দেয় নাই। আল্লাহর ইচ্ছা হচ্ছে একটা অভ্যস্ত সমাজে প্রতিষ্ঠিত জিনিস ওঠাতে হলে একটু সময় নিতে হবে। কি বলেন? একটু সময় নিতে হবে না? তাড়াহুড়া করে একদিনই বন্ধ করা যায় না। আল্লাহ তাআলার এটা নীতি, এই জন্য একটু সময় দিলেন সাহাবীদের অভ্যাসের মধ্যে পরিবর্তন করার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের মধ্যে অভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আসছে, কিন্তু এখনো টোটাল মদ যে সমাজের কত বড় ক্ষতি, শয়তান যে কি চায় এটা আল্লাহ তাআলা, শয়তানের চাওয়াটা আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন শয়তান কি চায় জানো? এই নেশাদ্রব্য জুয়া দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন শয়তান কি চায় জানো? এটা শয়তানের আমল। শয়তান চায় ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তানের ইচ্ছা হলো ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াহ, তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া লাগাতে। তোমাদের যে মুসলিম ভাই ভাই, বাবা বেটার সম্পর্ক, মা বাবার পিতার সম্পর্ক, সন্তানের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কগুলি নষ্ট করতে চায় কে? শয়তান চায়। ইন্নামা ইউরিদুশ শাইতান,
শয়তান চাই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সংসারে অশান্তি করতে, ব্যক্তি পরিবার রাষ্ট্রে অশান্তি আনতে চায়, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এবং তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আর কি চাই? আর চাই আল্লাহ তাআলা বলছেন ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আর দুইটা জিনিস চাই, তোমরা যেন আল্লাহকে ভুলে যাও এবং সালাত ছেড়ে দাও। মারাত্মক শয়তানের পরিকল্পনা। মানুষ যতক্ষণ সালাতে অভ্যস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নেশার কাছে যাওয়াটা খুব দুরূহ ব্যাপার। কারণ হলো যারা 5 ওয়াক্ত সত্যি সত্যি সালাত আদায় করে জামাতের সাথে, তারা সাধারণত নেশাখোর জুয়াখোর হয় না, সাধারণত হয় না। কেন? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রেখো, তোমাদেরকে সালাত তোমাদের অন্যায় কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। এটা আল্লাহ তাআলার গ্যারান্টি দেওয়া। এই জন্য যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শয়তান কি চায়? যাতে সে সালাত থেকে বিরত থাকে। সালাতের মাধ্যমে সে আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ হয়। যার সালাত নাই তার জীবনে তো কোনো আমলে আল্লাহ তাআলা কবুল করবে না। এটা আল্লাহ শয়তান খুব ভালো করে জানে। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। একটা যুবক নেশার বিরুদ্ধে ওয়াজ করবে, নেশার বিরুদ্ধে স্লোগান দিবে, কিন্তু ফজরের সালাত জামাতের সাথে পড়বে না। অনেক কঠিন। শয়তান চায় এমনিতে তুমি পড়ো না, আবার নেশাগ্রস্ত করে আরো তোমাকে সালাত থেকে বিমুখ করা। আল্লাহকে তো এমনি ভুলে গেছো, নেশার মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ফুটবল খেলার মাধ্যমে এমন নেশা ঢুকাইয়ে দেব। আল্লাহ তাআলা যে সিরিয়ালে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নেশাদ্রব্য এবং জুয়া, জুয়াটাও একটা নেশা। জুয়াটাও কি ভাই? একটা নেশা। শুধু হার জিতের খেলা না, জুয়াটাও একটা নেশা। কি নেশা জানেন? একবার হারছি আবার জিতমু, আবার জিতছি আবার হারমু, আবার জিতমু। এই যে জিতমুই জিতমু, এটা কি? নেশা। এই নেশা ফুটবলের মধ্যে নেশা, এই নেশা ক্রিকেটের মধ্যে নেশা। এই নেশায় সারা বাংলাদেশ এখন পাগলের মতো ঘুরছে। যুবকরা এখন পাগলের মতো ঘুরছে। এই নেশা, এটা শুধু ওই পানীয় নেশা না, এই জুয়ার মাধ্যমে যুবকদের মধ্যে খেলার নেশা, জুয়া খেলার নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে শয়তান। আর এই খেলার মাধ্যমে মারামারি, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। সে বলছে তুই আমার দল করস না, কাজে তোর সাথে কোনো সম্পর্ক নাই। তুই কোন দল করস? ব্যাস আমি এই দল করি না, ব্যাস তার সাথে কোনো সম্পর্ক নাই। মানে এমন একটি অবস্থায় চলে গেছে, শয়তান এখানে সফল। শয়তান কি? সফল। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে সফল করা দেওয়া যাবে না, কাজী তোমরা ফাজিতানিবুহু, এই মদ এবং জুয়া ছেড়ে দাও। কিন্তু সাহাবীদের মধ্যে আল্লাহ যে বলছেন শয়তান চাই তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, এটা এখনো সাহাবীদের মধ্যে এখনো ওরকম ভাবে প্র্যাকটিক্যাল দেখা নাই। যেরকম একটা প্র্যাকটিক্যাল তারা দেখেছে কি, যে ইসমুন কাবীর, বড় গুনাহ, শিরকের গুনাহ হয়ে যেতে পারে। সালাতের মধ্যে ভুল করার কারণে কি গুনাহ হয়েছিল? শিরকের মতো গুনাহ হয়ে গিয়েছিল। কাজী কিন্তু এই নেশাদ্রব্য দিয়ে যে শত্রুতা হয়, মারামারি হয়, এটা তখন পর্যন্ত সাহাবীদের মধ্যে প্র্যাকটিক্যাল দেখা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা মায়েদার এই 90 নম্বর আয়াতটা তখন পর্যন্ত নাজিল করেন নাই, যতক্ষণ পর্যন্ত তাদের এই প্র্যাকটিক্যাল নেশার মাধ্যমে যেন ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়, সমাজে অস্থিরতা সৃষ্টি হয়, এটা তখন পর্যন্ত তারা প্র্যাকটিক্যাল দেখেন নাই। হঠাৎ করে মুহাজির এবং আনসার দুই গ্রুপ সাহাবীদের মধ্যে মদের আসরে বসলেন। তখন তো ওনারা শুধু জানেন দুইটা জিনিস জানেন। কি জানেন? একটা জিনিস জানেন, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে বড় গুনাহ হয়। 2 নম্বর জিনিস কি জানেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। এই 2টা জিনিস জানেন। কিন্তু এই নেশাদ্রব্য দিয়ে যে শয়তানের চক্রান্ত মহাপরিকল্পনা আছে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, ঝগড়া লাগিয়ে দেওয়া, এটা তখন পর্যন্ত জানা ছিল না। ওনারা মদ পান করছেন। দুই গ্রুপ মানে সাহাবীদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ হলো মক্কাবাসী, যারা হিজরত করে আসছেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনাবাসী, যারা আশ্রয় দিয়েছে, বাড়ি ঘর, টাকা পয়সা সবকিছু দিয়ে আশ্রয় দিয়েছে, তাদেরকে কি বলা হয়? আনসার। এই মুহাজির এবং আনসার 2 গ্রুপ সাহাবীদের মধ্যে মদ পান করছেন। হঠাৎ করে এক গ্রুপ থেকে একজন দাঁড়িয়ে বলল, আমি একটু কবিতা বলবো। তো বলো। তো উনি কবিতা বলা শুরু করলেন যে
মুহাজির যারা মানে মক্কার লোক তাদের খুব সুনাম বললেন, তখন পর্যন্ত সেন্স ঠিক আছে, সুনাম বললেন, তবে সবাই খুশি। কিছুক্ষণ পরে মক্কার এক লোক বলছে যে আমি একটু কবিতা বলি। ঠিক আছে, তাহলে তুমি বলো। এখন সে কবিতা আকারে এখন তার আসল সেন্স ঠিক নাই, মুখ দিয়ে যা আসছে, যত বদনাম আছে মদিনাবাসীর, যারা আনসার, যারা বাড়িঘর টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, আমার নবীকে সাহায্য করলো, যেই কারণে তাদেরকে আনসার বলা হয়, ওই আনসারীদের বিরুদ্ধে যত রকম প্রপাগান্ডা আছে ওই মদের নেশায় বলা শুরু করে দিল। আচ্ছা বলেন, যাদের বাড়িতে থাকলাম খাইলাম তাদের বিরুদ্ধেই যদি খাওয়া দাওয়ার পরে গালাগালি করি, তাদের বিরুদ্ধে মানবেন? তখন একজনের খুব জিদ উঠে গেল, আমাদের এখানে থেকে আমাদের এখানে পড়ে তারপরে আমাদের বিরুদ্ধে বদনাম, এটা সহ্য করা যায় না। একটা গরু কিসের হাড্ডি নিয়ে বা একটা ওই যে পাত্র নিয়ে দিল একটা আঘাত, মাথার মধ্যে বাড়ি, যখন বাড়ি দিয়েছে রক্ত তো ফুলকি বের হয়ে গেল। যেই সাহাবীদের মধ্যে এত ভ্রাতৃত্ব বন্ধন, কলিজার টান, ইমানি বন্ধন, ঝগড়া তো দূরের কথা, একজন অন্যজনের সম্মান হানি হোক, একটু কটু কথা দিয়ে, একটু মুখের ভাষা দিয়ে, এটা তারা সহ্য করতেন না। এরকম মহাব্বতের মধ্যে শুধু এই নেশার কারণে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল। দুই গ্রুপ যখন এরকে মারছে তখন ওরাও মারা শুরু করলো, এভাবে ঝগড়া লেগে গেল। যাক পরে থামানো হলো। এই কথা চলে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দুইটা জিনিস যখন প্র্যাকটিক্যাল সাহাবীরা দেখলেন, একটা হলো নেশার কারণে মুখ দিয়ে আবল তাবল বলে সলাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে শিরিক হয়ে যায়, এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে এই মদের নেশার কারণে মুখ দিয়ে উল্টাপাল্টা কথার কারণে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, শোনো, এগুলি সব শয়তানের আমল, ফাজতানিবুহু, ছেড়ে দাও। ছেড়ে দাও মানে কি? আজ থেকে হারাম করে দেওয়া হলো। আজ থেকে কি করা হলো? হারাম করে দেওয়া হলো। আমাদের মতো এরকম না যে আমরা কোরআন শুনলাম আর চিন্তা ভাবনা করে দেখি আমার পক্ষে যায় কিনা পরে মানবো, এরকম ছিলেন না সাহাবীরা। সাহাবীরা যেদিন আয়াত শুনলেন নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলি শয়তানের আমল, ছেড়ে দাও। এই আয়াত যেদিন নাজিল হলো, যখন যেই ব্যক্তিটা শুনলেন সেই ব্যক্তি তখনই বললেন, এখনই ছেড়ে দিলাম, এখনই ছেড়ে দিলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই মদ পান করছেন। হঠাৎ করে বাইরে থেকে কে জানে আওয়াজ করে কি জানি বলছে। তখন আবু তালহা বলছেন, দেখো তো বাইরে কিসের আওয়াজ হয়, কিসের ঘোষণা হচ্ছে মদিনায়। তিনি বাইরে বের হলেন, বাইরে বের হয়ে আওয়াজ শুনতে পেলেন কে জানি বলছে, এই আয়াত পড়ছে জোরে জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এইভাবে যখন পড়ছে ফাজতানিবুহু, ছেড়ে দাও, ছেড়ে দাও, অর্থাৎ ছেড়ে দিতে হবে, এটা হারাম করা হয়েছে। উনি এই আয়াত শুনে এসে বললেন, সাবধান, আল্লাহ তাআলার আয়াত নাজিল হয়ে গেছে, মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যার মুখে মদের এই বাটি ছিল মুখ থেকে ফেলে দিলেন। ঘরে যত বাটি ছিল, যত ঘটি ছিল, সবগুলি ঘর থেকে বের করে সবাই যার যার ঘটি বাটি সব ভেঙে তছনছ করে, মদিনার অলি গলিতে এমন কোনো গলি ছিল না যেই গলিতে মদের নহর প্রবাহিত হয় নাই। এমন ভাবে মেনেছেন, এক মুহূর্ত দেরি করে নাই। এমন কি কিছু সাহাবী মদ যখন পেটে চলে গেছে তারা বমি করে ফেলে দিয়েছে, যেহেতু এটা হারাম, পেটের মধ্যে হজম হয় না, এই পেটের ভিতরে মদ রাখা যাবে না। এইভাবে তারা কোরআনকে মেনেছেন। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি বলে? এত ওয়াজ, এত নসিহা, এত পদক্ষেপ, এত কিছুর পরও আমরা নেশাদ্রব্য ছাড়তে পারছি না। আমাদেরকে বলা হয়, হুজুর আপনারা বলেন, খুব শক্ত করে বলেন, সব শক্ত করে বলেন, আপনাদের যতটুকু পাওয়ার আছে বলে যান। আমরা তো বলতেই পারি, কিন্তু বলা আর আমল এক জিনিস নয়। আমাদের কাজ হলো দাওয়াতি কাজ করা, কোরআন এবং হাদিস থেকে আপনাদের শোনানো। কিন্তু নিজেরা যদি সংশোধন না হন, নিজে যদি ব্যক্তি, আমি যে ওয়াজ করছি, আপনি যদি মনে করেন হুজুর আমাকে বলছে না, বলছে অন্যজনকে, যদি আপনি হয়তো এখন নেশা দ্রব্য পান করেন না, আপনি জুয়া করেন না, আপনি ভালো মানুষ, কিন্তু আপনাকে যে শয়তান ধরবে না, আপনাকে যে ধরবে না এর কোনো গ্যারান্টি আছে?
আপনি যে নেশাখোর হবেন না একদিন, আপনাকে যে জুয়াখোর একদিন শয়তান বানাবেন এর কোনো গ্যারান্টি আছে? কাজে নিজে নিজেই চিন্তা করেন, আল্লাহ আমাকে যেন এই ধরনের খাবিস, এই ধরনের নাপাক বস্তু আমাকে যেন স্পর্শ না করে। এটা মনে মনে চিন্তা করেন, আল্লাহর কাছে বলেন কান্নাকাটি করে, আল্লাহ আমাকে এই ধরনের শয়তানের আমলের মধ্যে তুমি নিও না। 1 নম্বর। 2 নম্বর, যারা এই ব্যাপারে ঢুকে পড়েছেন, অভ্যাস হয়ে গেছে, তারা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আজকেই বললাম, আজকে আমি ছেড়ে দিব। তওবা করেন, ফিরে আসেন। ফিরে আসার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়েছেন। তওবা করার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি গুনাহ করে ফেলো তাহলে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি ইচ্ছে করলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। মাফ করার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে এর মধ্যে অন্যতম গুণবাচক হচ্ছে রহমান। আল্লাহর দয়া, আল্লাহর দয়া কত? আল্লাহর দয়া হলো 100 দয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1% দয়া, একটা দয়া সারা পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছে। সারা পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1% দয়া আমাদের জন্য দেওয়ার কারণে একজন অন্যজনকে ভালোবাসি, মাফ করে দেই, ভুল করলে ক্ষমা চাইলে মাফ করে দেই। কিন্তু আমার আল্লাহর কাছে 99টা দয়া ভালোবাসার জিনিস আল্লাহ 99টা রেখে দিয়েছেন শুধু আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাজেই আমার আপনার আল্লাহর দয়ার প্রতি আস্থা থাকতে হবে যে আমি যতই মদ পান করি, যতই জুয়া খেলেছি জীবনে, এখন যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কাজী মন থেকে বলেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নয়তো এগুলি এমন মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, যে অপরাধের জন্য আমি আপনি শুধু মদ পান করে শুধু এই মদের এবং ওই জুয়ায় লিপ্ত হব না। এই মদ এবং জুয়ায় যারা লিপ্ত হয়েছে, এই অপরাধে যারা অপরাধী, তারা শুধু এই অপরাধের মধ্যে লিপ্ত নেই, তাদের দ্বারা খুন হচ্ছে, তাদের যারা ধর্ষণ হচ্ছে, তাদের দ্বারা বাপ মা হত্যা হচ্ছে, খুন হচ্ছে, নিজের বাবাকে মেরে ফেলছে, নিজের মাকে মেরে ফেলছে, নিজের ভাইকে মেরে ফেলছে, শুধু এই তাদের নেশার টাকা জোগাড়ের জন্য প্রতিদিন মাকে বাবাকে হাত পা বেঁধে তারপর টর্চারিং করে টাকা নেয়, এরকম রেকর্ড আছে। কাজে সাবধান। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সতর্কবাণী করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি আন ইবনে উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরি, তোমরা নেশার দ্রব্য থেকে বেঁচে থাকো। কেন জানো? ফা ইন্নাহা উম্মুল খাবাইস, যত পাপ কাজ আছে, যত অপকর্ম আছে, সবকিছুর মা হলো নেশাদ্রব্য। যত অপকর্ম আছে সবকিছুর মাকে, মা হচ্ছে এই নেশাদ্রব্য। কাজে নেশাদ্রব্যে যারা একবার ঢুকে পড়েছে তাদের দিয়ে সমাজে সবকিছু করানো সম্ভব, সবকিছু করানো সম্ভব। আজকে এই নেশাদ্রব্য দূর হচ্ছে না কেন? কারণ হলো এটা একটা হাতিয়ার। যারা রাজনীতি করে, যারা সমাজে মাতবরি করে, তাদের একটা গ্রুপ লাগে। কোন গ্রুপ? নেশাখোর গ্রুপ লাগে। যেই গ্রুপ মাতার তার ঠিক নাই, আপনি সম্মানিত লোক, আপনি খতিব, আপনি ইমাম, আপনাকে যে ইচ্ছা মতন ওই সিঁড়ির মধ্যে আপনাকে যে অপমান অপদস্থ করবে খুতবার পরে, এই ব্যাপারে আপনি চিন্তাও করবার দরকার নাই। মাত্র তাকে 1000 টাকা দিবে, ওই সন্ধ্যার সময় যে নেশার টাকাটা, ওই টাকাটা দিবে, আর বলে দিবে খতিব সাহেব যে খুতবাটা দিল, ওই খতিব সাহেব একটু বয়ান দিয়ে দিও। উনি বলবে না, উনি বলবে না, বলাবে কারে দিয়া? ওই নেশাখোর দিয়া। আপনার সাথে একটু কিছু নিয়ে মলমান্য হয়েছে, আপনাকে অপমান অপদস্থ করাবে ওই ছোট্ট ছেলে, ওই কিশোর গ্যাং দিয়া। ওই কিশোর গ্যাং কে পালে? আপনি বাবা, আপনি পালেন, আপনার এলাকার রাজনীতিক লিডাররা পালে ওই কিশোর গ্যাং। আপনি খুঁজে পাচ্ছেন না তাদের উৎস। আপনি সব রাজনীতির নেতারা এই খবর জানে, কোথায় কোথায় কোন বাড়িতে নেশা দ্রব্য বিক্রি হয়, জুয়া হয়, আপনি জানেন না, কিন্তু আপনার নেতা ঠিকই জানে। যেই নেতা ভোটের জন্য আপনার বাড়িতে আসে, যেই নেতা মসজিদে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলে,
ওই নেতা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। আমি যদি আজকে ডিসি হতাম, ঢাকার এই ডিসি হয়ে যদি আজকে আমি খুতবা দিতাম, তাহলে আমার হাতে পুলিশ পাওয়ার থাকতো, কন্ট্রোল থাকতো। আমি যদি বলতাম এই বেড়াইদের মধ্যে কোনো নেশাদ্রব্য বেচে কিনা চলবে না, চলবে না, চলবে না, তাহলে এটাই হতো ঠিক। কারণ আমি খুতবা দিতে পারি, আমার কাছে পাওয়ার নাই। আর যার কাছে পাওয়ার আছে সে পাওয়ার কিনে বসে আছে, সে পাওয়ার কিনেছে, ক্রয় করেছে। পাওয়ার কিনে নাই, যে এমপি, সে মন্ত্রী, সে হাজার হাজার কোটি টাকা আপনার পিছনে খরচ করেছে, আপনার ছেলেপিলের পিছনে খরচ করেছে। নির্বাচনের আগে মোটরসাইকেল কিনে দিয়েছে 2 লাখ 5 লাখ টাকা একটা ছেলেকে, তাকে নেশাখোর বানিয়েছে, তাকে জুয়াখোর বানিয়েছে। যত টাকা লাগে তার পিছনে খরচ করছে, এখনো করছে। সামনে আবার নির্বাচন আসবে, সেই ছেলেদেরকে দিয়ে মিছিল করাবে। আপনি কয়টা মিছিলে যান? আপনি কয়জনের মিছিলে যান? কিন্তু দেখবেন ইয়াং জেনারেশন মিছিলের পর মিছিল মোটরসাইকেল নিয়ে মিছিল করছে, ওই তাদের দিয়েই আবার ইয়াবা, ফেন্সিডিল, মদ, জুয়ার আসর যা কিছু আছে তাদের দিয়ে কন্ট্রোল করাবে। পুলিশি দেখে আমি আশ্চর্য হয়ে যাই রাজনীতিবিদদের। হঠাৎ করে একজন রাজনীতিবিদ আবির্ভাব হবে, এসে বলবে আমি এলাকার মধ্যে কোনো মদ জুয়া আমি রাখবো না, আমি শক্ত হাতে দমন করব। এই কথা বলেই একটা অভিযান চালাবে। অভিযান চালাবে কেন? ওই যে আগে যারা এই টাকা নিয়ন্ত্রণ করত তাদের কাছ থেকে ওই টাকার ভাগ ওনার হাতে আনার জন্য। যখন একটা হামলা দিবে তখন বলে সর্বনাশ, নতুন নেতা নামছে, কাজে এখন আর এগুলি করা যাবে না। তখন বলবে কি করা যায়, নেতার সাথে পার্সোনাল দেখা করো, গিয়ে অফার দিয়ে আসো। আগের নেতাকে মাসে 5 লাখ দিতাম, এখন দিব 10 লাখ। দেখো নেতা কি বলে। নেতা বলবে আমি তো এটাই চেয়েছিলাম। তা আপনি এলাকা থেকে এই মদ জো উঠাবেন কিভাবে? ওই মানববন্ধন করবেন, করেন, আমিও আছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। গণজাগরণ একটা ক্লাব, যুবক ছেলেদের, আলহামদুলিল্লাহ তারা আজকে জুমার পরে মানববন্ধন করবে। আপনারা যারা পারেন ইমানি দায়িত্ব হিসাবে একটু তো প্রতিবাদ করা যাবে নাকি? আল্লাহ নবী বলেছেন কি, যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে প্রতিরোধ করো। কি দিয়ে? হাত দিয়ে। এটা কোন হাত? ওটা ছিল প্রশাসনিক হাত। আমার এই হাত দিয়ে ওই বাধা যদি আপনি দিতে চান, যেখানে মদ বেচা কিনা হয়, আপনি যান, আপনি পরের দিন আক্রান্ত হয়ে যাবেন। হয়তো আপনার কল্লা যাবে, নয়তো আপনার হাত পা যাবে, আপনি অসহায়, আপনার প্রশাসন আপনাকে হেল্প করবে না, বরঞ্চ আপনাকে চোর ডাকাত বানিয়ে আপনাকে চালিয়ে দেওয়া হবে। আসলে আপনি চোর না ডাকাত না, শুধুমাত্র ওই গানে গিয়ে একটু প্রতিবাদ করেছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব পরিসংখ্যান দিয়েছেন 82 লক্ষ মানুষ মদ নেশাখোর। এই 82 লক্ষ মানুষকে নেশা থেকে মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন সরকার। বলছেন যে আইন আছে এই আইন দিয়ে বর্তমান ব্যবস্থায় সহজ না। মন্ত্রী নিজে স্বীকার করেছেন যে পুলিশ দিয়ে মদখোর জুয়াখোরকে ধরা হবে, তাদের কাছে কোনো আরস নাই, মানে কোনো বন্দুক নাই লাইসেন্স করা, তারা দিকে আক্রমণ প্রতিহত করবে। পুলিশ যাক, লাভ নাই তো। ওই পুলিশের চেয়ে বড় বড় অস্ত্র নিয়ে যারা ব্যবসা করে তারা বসে আছে। পুলিশ যাবে ধরতে, বরঞ্চ পুলিশকে আক্রমণ করে পুলিশকে ওখানে হত্যা করবে, এরকম বহু ঘটনা আছে। কাজী সরকারকে শক্ত হতে হবে। সরকারের এই ব্যাপারে একদম 100% শক্ত হতে হবে। বরঞ্চ অনেক সময় প্রশ্ন করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, সংসদে শুনি যে আপনার বাড়ির এলাকা দিয়েই তো আমাদের বন্ধু দেশ থেকে মাদক আসে। আর এই কথা বলার সবাই হেসে উড়িয়ে দিয়েছে, সবাই হেসে উড়িয়ে দিয়েছে। কোন অবস্থায় আমরা আছি? কাজী আমি বলবো, আমরা কোরআন হাদিস দিয়ে আপনাদের বুঝাতে পারবো, যতক্ষণ পর্যন্ত প্রশাসন, আমি বলবো আপনারা যদি সত্যি সত্যি চান এই বেড়াই মাদক মুক্ত জুয়া মুক্ত থাকুক, আপনার সন্তানকে নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে চান, 1 নম্বর দায়িত্ব হলো আপনার বাবা হিসাবে, আপনার বাবার 1 নম্বর দায়িত্ব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আগে আপনার পরিবারের কথা চিন্তা করেন। আপনি বাবা, আপনি আজ পর্যন্ত পারলেন না পোলার নামে একটা মামলা দিতে, পারছেন? আপনি পারছেন পোলারে একটু পুলিশের হাতে ধরিয়ে দিতে? কারণ আপনার প্রতি মাসে মাসে আপনি বসে বসে আপনি ছেলের কাছ থেকে কামাই খান, অতএব ছেলের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নাই। আপনি বলতে পারবেন না, আপনি বাবা তো আপনি বলতে পারবেন না। আবার আমি এরকম ঘটনা শুনেছি, আবার এলাকায় এক নেতাকে গিয়ে বলছে, নেতাকে গিয়ে বলছে, বাবা আপনি আসেন, আমার ছেলে নেশাখোর, আমার ছেলে একটু বিচার করে দিয়ে যান।
আপনি পারবেন। ওই নেতা আবার খুব আসলে সলিড নেতা, আমি চিনি জানি। উনি গেছে, ছেলেরে ধরছে, ধইরা যখন বাড়ি শুরু করছে পরে মা বাবা সবাই ওই নেতার পায়ে ধরছে, আমার ছেলেরে ছেড়ে দেন, আমার ছেলেরে ছেড়ে দেন। ওই নেতা তো আর ছাড়ে না, নেতার চিন্তা হলে একবার এমন দেওয়া দিব যাতে জীবনে সোজা হয়ে যায়। কতক্ষণ পরে ডাকা শুরু করছে, ডাকাইত আসছে, আমার ছেলেরে মেরে লাইতেছে। কি বুঝলেন? কতক্ষণ পরে নিজের বাপ মা ডাকতেছে, ওই এলাকার লোক কারা কারা আছেন আসেন, আমার ছেলেরে নেতা ডাকাইত আসছে বাড়িতে, ডাকাইত মারতেছে আমার ছেলেরই। নেতা তো ছাড়েন, নেতা তো চাইছিল সোজা করতে। পরে নেতা দেখছে সর্বনাশ, মানুষ আসলে তো আমার ডাকাত বলে আমার পিঠে মারবে। নেতা আমার কাছে বলছে দুঃখের কথা, হুজুর কি বলবো, আমি গেছি এরকম আমার নিচে হাওলাত করে একটু শাসন করে দেওয়ার জন্য, শাসন যখন শুরু করছি তখন বাপ মা উল্টা আমারে থামাই দিছে এবং বলতেছে রাখেন আমার ছেলের বের। আমি তো ভাবছি যে একবার ভালো করে শাসন করি, তারপরে আমি থামি না, তখন উল্টা ডাকতেছে আমার বাড়িতে ডাকাত আসে, আসেন আসেন তাড়াতাড়ি বাঁচা। বাবা মার ভূমিকা যদি এরকম হয় তাহলে আপনার ছেলেকে আপনি ঠিক করতে পারবেন না, আপনার ছেলেকে আপনি ঠিক করতে পারবেন না। এই জন্য আপনি বাবা হিসাবে আপনি আগে ঠিক হন। যদি না পারেন, আপনি যদি মনে করেন না পারেন, তাহলে প্রশাসনের সহযোগিতা নেন। আপনি নিজে গিয়ে ডায়েরি করেন, ওই অন্যের আশাই থাকেন না যে অন্যরা কেউ আমার ছেলের ব্যাপারে মামলা দিক, এই করিক, এটা কেউ করবে না। কার বোঝা কে নিবে? আপনার দায়িত্ব আপনি নেন। যদি বাঁচতে চান এখনো সময় আছে, নিজের ছেলের ব্যাপারে গিয়ে থানায় কমপ্লেন দেন, তাহলে সেখানে আর জামিন নেওয়ার মতো আর কেউ থাকবে না। কাজী এটা নিজেদের করতে হবে। যদি না করেন, ওই যে আল্লাহ নবী বলেছেন, এই নেশাদ্রব্য হচ্ছে প্রত্যেকটা পাপের কি মা, প্রত্যেকটা পাপের মা। এই ব্যাপারে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা শোনালেন, সাহাবীদের সামনে বললেন, ও আমার ভাইয়েরা শোনো, পূর্ব জামানের একটা ঘটনা আমার নবী বলেছেন, শোনো তোমরা। সেটা কি? সেটা হলো একজন আবেদ লোক বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে ইবাদত করে, ইবাদতে লিপ্ত থাকে। আবেদ লোক, ওই আবেদ লোকের উপরে একজনের এক খারাপ নারী তার দৃষ্টি পড়ল। তখন ওই মহিলা ওই আবেদ লোককে নিজের ঘরে ডেকে আনলেন, তার চাকর দিয়ে ডেকে আনলেন যে আপনার সাথে নাকি একটা গোপন বিষয়ে কথা বলবে, আসেন আপনাকে একটি সাক্ষী হয়তো বানাবে, এরকম বলে নিয়ে আসলেন। আবেদ লোক বলতেছে, আমি যেখান দিয়ে ঢুকি ঘরের ভিতরে পিছন দিকে দিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি। আমি ঢুকলাম, গিয়ে দেখি যে একদম পরিপাটি করে সাজানো সুন্দরী রূপসী এক মহিলা বসা, মহিলার পাশে একটা বাচ্চা, মটটট সাজানো আছে, আর মহিলা সুন্দর করে বসে আছে। মহিলা বলছে, হুজুর আবেদ সাহেব, আপনাকে আসলে আমার কোনো সাক্ষী টাক্ষীর জন্য বা কোনো পরামর্শের জন্য ডাকিয়ে আনি নাই, আপনাকে এনেছি তিনটি কাজের যে কোনো একটা কাজ করবেন, ব্যাস আপনি বিদায় হয়ে যাবেন। কয়টা কাজ করবে? তিনটি কাজ। কি কাজ করব বলেন? এক নম্বর কাজ হলো আজকে রাত্রটা আমার সাথে রাত্র যাপন করবেন, এক নম্বর। দুই নম্বর, যদি এটা না পারেন তাহলে এই যে এই বাচ্চাটাকে মেরে ফেলবেন, হত্যা করবেন। যদি এটা না করি তাহলে তিন নম্বরে মদ পান করবেন। আপনি যে কোনো একটা করে আপনি চলে যেতে পারেন, হয়তো আমার সাথে রাত্র যাপন করবেন, নয়তো মদ পান করবেন, নয়তো এই বাচ্চাটাকে মারবেন। ওই আবেদ লোক তো আলেম না, আবেদ লোক শুধু ইবাদত করে, তার ওই জ্ঞান বুদ্ধি নেই। তাই তিনি নিজের বুদ্ধি খাটিয়ে, কোন হাদিসের গভীর জ্ঞান নেই, নিজের বুদ্ধি খাটিয়ে চিন্তা করলো যে না, এটা তো শুনেছি অনেক খারাপ, এটা করব না। মানুষ হত্যা, না না না, এটাও করব না। নেশা, এটা করা যায়। খাবো আর কি, বের হয়ে যাব, খাবো আর বের হয়ে যাব, তাইলে তো আমার খুন করা লাগে না, জেনাও করতে হয় না। এই সিদ্ধান্ত নিল। বলতেছে, ম্যাডাম আমি চিন্তা করেছি যে আমি মদ পান করব। ও তাই নাকি? মহিলা তো বিরাট খুশি, শয়তান হলেই কি, ওটারও জ্ঞান আছে, ওই চক্রান্তটা ওভাবেই সাজাইছে। মহিলাদের চক্রান্ত মারাত্মক। বুঝতে পেরেছে যে কাজ হয়ে গেছে, ফর্মুলায় কাজ হয়ে গেছে। তখন বলছে মদ পান করবেন, ঠিক আছে আসেন আসেন। খুব আদর যত্ন করে মদ পান করানো শুরু করে দিল। মদ পান করতে 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 লোড হয়ে গেছে, মানে খাইতে খেতে খেতে লোড হয়ে গেছে। এখন লোড যখন হয়ে গেছে, মানে তার বিবেক বুদ্ধি যখন নাই, যখন এতক্ষণ কিন্তু বিবেক কিছুটা কাজ করেছিল, মদ পান করার আগে কাজ করে নাই। কি কাজ করেছিল? বলেছে আর না 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 না, খুন করবো না, না 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 না,
জেনা করব না, বিবেক কাজ করেছে। কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু বিবেক তো ছিল, বিবেক কাজ করেছে। কিন্তু যখন মদ খেলো, তখন ওই যে আল্লাহর দেওয়া নিয়ামত বিবেকটাও সে হারিয়ে ফেললো। তখন মহিলা যা বলছে তাই করছে। প্রথম বলছে যে আপনার সাথে একান্ত থাকতে চাই, বাচ্চাটা সাক্ষী কি দরকার আছে, বাচ্চাটা মেরে ফেলেন। আর দেরি নাই, ও খুন করে ফেলছে। তারপরে জেনাও করলো। অপরাধ করলো কয়টা? 3টা অপরাধ করে ফেললো। জেনাও করলো, খুনও করলো, মদপান করলো। কোন কারণে 2টা গুনাহ করলো? খুন যে আর জেনা যে করলো, এটা কোন কারণে করলো ভাইয়েরা? নেশার কারণে। এই জন্য আমার নবী বললেন নেশা হচ্ছে সমস্ত পাপের মূল। এই জন্য সাবধান, যারা নেশাগ্রস্ত তাদের দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। আর ওই সুযোগটাই সমাজপতিরা কাজে লাগায়, এই সুযোগটাই কাজে লাগায়। আমাদের ছেলেগুলিকে অন্যের হাতিয়ার হতে আমরা দেব না। নেতাদের নেতৃত্ব দেওয়ার মতো মশলা তাদেরকে বানাতে দেব না। এটা বাবা হিসেবে আপনি চিন্তা করেন, আমার ছেলে আমার ঔরষ্টে জন্মগ্রহণ করে অন্যের নেতৃত্বে কেন যাবে, তার পিছনে কেন ঘুরবে, কি স্বার্থ? আপনি যদি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ছেলেকে ঢেলে দেন, ছেড়ে দেন, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ছেলে নেশাগ্রস্ত হয়ে আপনাকে খুন করবে। আপনি জমি না লিখে দিলে আপনাকে হাত পা ভেঙে বাইরে, তারপর আপনাকে অর্ধঙ্গ করে আপনাকে ফ্লোরে ফেলে রাখবে। এরকম বহু ঘটনা ঘটছে। কাজে সাবধান, এখনো সময় আছে। অন্তত এই বেড়ায় যারা আহলে হাদিস বলে দাবি করেন, হাদিস কোরআনের অনুসারী, যে হাদিস কোরআন দিয়ে আপনাদের জানালাম, এটা অত্যন্ত খারাপ, জঘন্যতম অপরাধ। এবং এই অপরাধের শাস্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগেই 40টা বেত্রাঘাত প্রকাশ্য করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন আরো বেড়ে গেছে, তখন তিনি ওই শাস্তির সংখ্যা আরো বাড়িয়েছেন, 80টা বেত্রাঘাত করেছেন। বর্তমানে যদি ফাঁসি দিতে হয়, তবু ওই ফাঁসির কার্যকর করে হলো এই মদ এবং জুয়াকে বন্ধ করতে হবে। কারা করবে? আমি, আপনি না। যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকেই করতে হবে। তাদের প্রতি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে